عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أكرم الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ তাআলা শুকরিয়া যে মালিক আমাদেরকে স্বল্প সময়ে সহজ পদ্ধতিতে আল কোরআনুল কারীম আল কোরআনুল আযীম শেখার অনন্য আয়োজনের আজ সপ্তম ক্লাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সপ্তম ক্লাস হারাকাত শিক্ষা। কি শিক্ষা? হারাকাত শিক্ষা। হারাকাত শব্দের আবেদনই করতে হচ্ছে নড়াচড়া করা, ঠিক না? নড়াচড়া করা। এখন আমরা আগে জানতাম হরকত, এক জবর এক জের এক, হরকত। হরকত শব্দটা যেহেতু হরকতুল জিহাদ বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আছে, এই জন্য আমরা এটার সাথে মেলাতে চাই না। কি করব তাহলে? হরকত এক বচন, বহু বচন হলো হারাকাত ফুলরাল, আমরা এটাই শিখতে চাই। এক জবর এক জের তো শিখছি না, অসংখ্য জের জবর পেশ শিখছি। তাহলে কত নম্বর ক্লাস আমাদের? 7 ডট, সপ্তম ক্লাস হারাকাত শিক্ষা। ক্লাস শিরোনাম কি? হারাকাত শিক্ষা। হারাকাত অর্থ নড়াচড়া করা। হ্যাঁ, হারাকাত শিক্ষা। এখন হারাকাত কাকে বলে? এই দেখেন, এক জের এক জবর এক পেশকে কি বলে? হারাকাত বলে। প্রথম লিখবেন এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। দ্বিতীয় এন্ড নট বলবেন হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। পড়লেন। এবার জের বাংলায় রস্যিকারের কাজ করে, জবর বাংলায় আকারের কাজ করে, পেশ বাংলায় রস্যুকারের কাজ করে। জের জবর পেশের নির্দিষ্ট কাজ আছে, কাজের বাইরে কেউ নয়। আমরা লিখেছি জের যেন বাংলায় কিসের কাজ করে? জবর আর পেশ রস্যুকারের কাজ করে। এবার আমরা প্রয়োগ করব, ফিল্ডে প্রয়োগ করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এই অক্ষরটির কি নাম? বা। বায়ের একক কি? ব। তাহলে বয়ে যদি আমি আকার দিতে চাই, বায়ের উপরে কি দেব? জবর। যেহেতু জবর আকারের কাজ করে। এখানে তয়ে যদি রস্যিকার দেই, তাই কি করব? জের দিব, তি। বোঝা যায় না? এই ফায়ে যদি রস্যিকার দেই, ফায়ের উপরে কি করতে হবে? পেশ দিতে হবে, ফু। এবার অন্যভাবে শিখি। হায়ে যদি জবর দিই, এখানে কি করব? আকার দেই। নুনে যদি রস্যিকার দেই, এখানে কি করব? পেশ দিব। আচ্ছা, এই মিমে যদি জবর দিই, এখানে কি করব? তার মানে জবর আকারের কাজ করে, যে রস্যিকারের কাজ করে পেশ। এবার আবার নোট করেন। নোট, নোট কি? 8টি অক্ষর জবর হলেও আকার হয় না। জবর হলেও আকার হয় না। কি কি অক্ষর? খ, র, সদ, দদ, ত, স, ওয়াইন, কফ। এই যে খ, এই র, সদ, দদ, ত, স, ওয়াইন, কফ। কয়টি অক্ষর জবর হলে আকার হয় না? 8টি অক্ষর জবর হলে আকার হয় না। কি কি জানো? খ, র, গইন, কফ।
এর উদাহরণ কি? এগুলো আকার হয় না। এবার দেখো, আসসালাতু খায়রুম মিনান নাওম না খয়রুম, তার মানে জবর হলেও কিন্তু আকার হয়নি। রব্বানা যালামনা নাকি রাব্বানা, জবর হলো আকার হয়নি। আল্লাহু সামাদ না সামাদ, জবর হলো আকার হয়নি। ওয়ালাদ দাল্লিন না দাল্লিন, জবর হলো আকার হয়নি। আম্মা লাকাল হাতাব না হাতাব, আকার হয়নি। জালামনা নাকি জালামনা, আকার হয়নি। গায়রিল না গায়রিল, আকার হয়নি। ও কদ না ও কাদ, এই নট জবর হলো 8টি অক্ষর, জবর হলো কি হয় না, আকার হয় না। আল্লাহ কেন স্বাধীনতা দিছে ওটা বুঝে গেছে। নট আবার নট, এই জায়গায় আবার নোট করে। কোরআনের সব জের রস্বীকারের কাজ করে, একটা জের শুধু একারের কাজ করে। নোট লেখেন, সকল জের রস্বীকার এর কাজ করলেও একটি জের একার এর কাজ করে। কাজ করে মাজরেহা, মাজরে বিসমিল্লাহি মাজরেহা, এটা রিহা হতো, কেন রেহা হলো? একটা জায়গায় যেহেতু ব্যতিক্রম আমরা শিখালাম, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা এই ক্লাসে নোট বলেছি, প্রথম হলো হারাকাতের উচ্চারণ, সেকেন্ড নোট জবর আকারের কাজ করে, জের রস্বীকারের কাজ করে, পেশ সুকারের কাজ করে। পরে আবার নোট দিয়েছি 8টি অক্ষর জবর হলেও আকার হয় না। খ র সদ্দ তজ, একদম মুখস্থ করে ফেলবেন এই কয়টা। এরপরে বলছি জেরের ক্লাস, জবরের ক্লাসে আর কোনো আমাদের কন্ডিশন নেই। জেরের ক্লাসে বলছি সকল জের, পৃথিবীতে যত জের আছে সব জের রস্বীকারের কাজ করে, একটা জের শুধু কিসের কাজ করে? তাও জের না, খারা জের, মাজরেহা। কি হয়? হলো। পেশের ক্লাসে নোট আছে, পেশ এন দিয়ে যা লিখলাম তা হলো নোট। সকল পেশ সকল পেশ উচ্চারণের সময় ঠোঁট সামনে আসবে। আমরা লেখা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবাই সকল পেশ উচ্চারণের সময় ঠোঁট বের হয়ে আসবে, সামনে আসবে। যেমন ইউ, ইউ, বু, নো, উ, মানে আলিফের উপরে। আচ্ছা দেখো, আ ই উ, উর সময় কি ঠোঁট গোল হলো না? বা বি বু, তা তি তু, ওয়া উই উ,
আল্লাযী ইউওয়াসওয়িসু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা ক্লাস একটু আগাতে চাই, সহযোগিতা কামনা করছি। লেখা হয়েছে? এখানে যে লিখলাম 7, এখানে নতুন পৃষ্ঠায় যান, এখানে লিখলাম 8, মানে অষ্টম ক্লাস শুরু হয়ে গেছে। অষ্টম ক্লাসের শিরোনাম হলো খারাজের খারাজ আবার উল্টা পেশ এর পূর্ণ প্রয়োগ। এবার দেখো, এটা হলো খারা। এই অষ্টম ক্লাসের নাম রাখলাম কি? খারা, মানে খারায় থাকে। এখন যদি জের রস্বীকারের কাজ করে, সবাই মনোযোগ দিবেন, তাহলে খারা জের। শিক্ষার্থীকে বলবো, শিক্ষার্থীরা এই জেরটারে সোজা করেন, এই তো খারা জের। এই জবরটারে সোজা করেন, খারা জবর। ফেসটারে উল্টে দাও, উল্টা বেশ। ঠিক আছে না? খারা জের দীর্ঘ বাংলায় দীর্ঘ ইকারের কাজ করে, খারা জবর বাংলায় আকার প্লাস ডটের কাজ করে, উল্টা পেশ বাংলায় দীর্ঘকারের কাজ করে। লিখতে পেরেছেন? লেখা হলে যেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমরা এই বর্ণগুলো কেন রাখছি, এগুলোর কাজ আছে। এবার জাযাকাল্লাহ, এবার নট।